শুরুতে জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামায়াতের গণমিছিল। জানিয়ে দেব সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ। এছাড়া রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আবারও রিভিউর সিদ্ধান্ত। এদিকে ফ্যাসিবাদীদের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে দাবি রুহুল কবির রিজভীর। সর্বশেষ জানিয়ে দেব ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে অভিযোগ আসাদুজ্জামান রিপনের। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামায়াতের গণমিছিল। সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিরাট গণমিছিল ও সমাবেশ করছে মেহেরপুর জেলা জামায়াত ইসলাম। দলটি মেহেরপুর জেলা জামায়াতের আমির এবং কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মাওলানা তাজউদ্দিন খান বলেন, ইতিহাস সাক্ষী দেয় ৭৫ সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার জানাজা জোটেনি। তার মেয়ে শেখ হাসিনা ২০২৪ সালে দেশ ছেড়ে পালানোর সময় পরনের কাপড়টাও গুছিয়ে নিতে পারেনি। এত দাপট, এত কলিজা, এত ক্ষমতা, অথচ আওয়ামী লীগকে মাত্র ১ ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এছাড়া গত ১৫ বছরে মেহেরপুরে আওয়ামী লীগের দুঃশাসনের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার সকল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নহর উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা তাজউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের ৫ তারিখ পর্যন্ত যারা অত্যাচার জুলুম করেছে, অস্ত্র বন্দুক লাঠি হাতে নিয়ে ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, সারা দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এখন সময়ের দাবি তাদের আইনগতভাবে নিষিদ্ধ করা। যারা এলাকায় সম্মানিত নেতাকর্মীদের জুডিশিয়াল কিলিং হত্যা করেছে, আমরা সেই ঘাতকদের বিচার চাই। তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের খাঁচার মধ্যে বন্দী করে রেখেছিল। এই ১৫ বছরে আমাদের স্বাধীনতা ছিল না, অথচ আমরা আমাদের স্বাধীনতার গল্প শোনাই, বঙ্গবন্ধু টানেলের গল্প শোনাই। জামায়াতের এই নেতা বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার জেলা মেহেরপুরে জামায়াত শিবিরের বিরুদ্ধে ৮৬টি মিথ্যা মামলা দিয়ে জামায়াতের ১০০ নারী কর্মী সহ ১,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেল দিয়ে বারবার রিমান্ডে নির্যাতন করেছে। জামায়াত শিবিরের নেতাকর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট করা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। স্বাধীনতার পর থেকে রাজনীতি করতে গিয়ে এত ত্যাগ, এত কোরবানি আর কোনো রাজনৈতিক দলকে দিতে হয়নি। এদিকে সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সমাবেশ মিছিল নিষিদ্ধ বলছে ডিএমপি। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় কোনো প্রকার সমাবেশ, সভা, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সোমবার ২৬ আগস্ট রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মঈনুল হাসানের এক আদেশে এই বিষয়ে জানান। এতে বলা হয়, এত ধারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯-এর ধারায় অর্পিত ক্ষমতা বলে সোমবার ২৬শে মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন করা নিষিদ্ধ করা হলো। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউর সিদ্ধান্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করে আনা সংবিধানের ৩ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনায় চেয়ে আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। ৫ জন বিশিষ্ট নাগরিকের এই আবেদন করার জন্য অনুমতি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম রোববার ২৫ আগস্ট অনুমতি দেয়। পরে মতিঝিলে আইনজীবী ল চেম্বারে একই দিন রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইনজীবী শরীফ ভূঁইয়া। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ৩ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত ১৯৯৬ সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন। এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যান্যরা ১৯৯৮ সালের হাইকোর্টের রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের রোল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতা ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ।
এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের 7 বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণার রায় দেন। ঘোষিত রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনীয় আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 2011 সালের 3রা জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করার জন্য সুশাসনের জন্য নাগরিকদের সম্পাদক বদিউল আলম মজুমদার 5 বিশিষ্ট ব্যক্তি অনুমতি চেয়ে আবেদন করেছেন। অন্য 4 ব্যক্তি হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবায়েল হক ভুইয়া এবং জহুরা রহমান। ফ্যাসিবাদীদের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি, কিন্তু প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, যারা হাতি হওয়ার জন্য মাঝে মাঝে উকি দিচ্ছে। আমরা নানাভাবে প্রতিবিপ্লবের আশঙ্কায় রয়েছি, তারা এসব জায়গায় ঘাপটি মেরে আছে। সোমবার 26 আগস্ট সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সামনে বন্যা দুর্গতদের সার্বিক সহায়তা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা দুর্গত এলাকায় সার্বিক সহযোগিতা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। রুহুল কবির রিজভী বলেন, আনসার বাহিনীর যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আলোচনা করতে পারেন। তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস কোথায় পেল? আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে। আজকে যে সব সচিবরা রয়েছেন তারা কারা? তারা তো শেখ হাসিনার আমলে নিয়োগ করা। যারা এসপি রয়েছেন তারা তো কম অত্যাচার করেননি। ফ্যাসিবাদ ঠেকাতে প্রশাসন মাঠ পর্যায়ে পুনর্নির্বাস করতে হবে, কারণ দোসররা এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রতিবিপ্লব করার জন্য। ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে অভিযোগ রিপনের। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে। হাসিনা ও তার দোসরদের আমরা আইনের আওতায় আনব, আমরা তার মতো আর অন্যায় কাজে যাব না। তিনি আরও বলেন, তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি হত্যাকাণ্ড করে তার পেটুয়া বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। এই জনতার আন্দোলন তার পতন ঘটেছে। রোববার 25 আগস্ট দুপুরে নরসিংদীর মাধবদীর আটপাইকা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম এবং সব শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। গণহত্যার জন্য তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। স্বৈরাচারী সরকার দীর্ঘ 16 বছরের রাষ্ট্রকে শুধু ধ্বংসই করেনি, একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে গেছে। তারা গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের সব রাজনৈতিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে। আর বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এমন কোনো কাজ নেই যে তারা করেনি। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলার মাটিতে